বোনেদের আবেগের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টাকায় যে বৃদ্ধি, মা বোনেদের কাছে এটা বিশাল পাওনা। লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, স্বস্তিতে বঙ্গলক্ষ্মীরা। অক্সিজেন পেল তৃণমূল লক্ষ্মী ভান্ডার। এই এক শব্দেই আবার স্বস্তি ফিরল রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে। একই সঙ্গে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের জন্যও তা হয়ে উঠল বড় অক্সিজেন। অর্থনীতিবিদদের মতে দেশের আর্থিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মধ্যে মহিলারাই এগিয়ে। তাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া সংসার পরিচালনার পাশাপাশি নারীর ক্ষমতায়নেও বড় ভূমিকা নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। 2026-এর ভোটের আগে এই প্রকল্পে অর্থ বৃদ্ধি নিয়ে আশায় ছিলেন বঙ্গলক্ষ্মীরা। সেই আশাতেই শিলমোহর দিল এবারের রাজ্য বাজেট। নতুন ঘোষণা অনুযায়ী সাধারণ মহিলারা পাবেন মাসে 1500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাবেন 1700 টাকা। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। বিরোধীদের দাবি ও পাল্টা প্রতিশ্রুতি থাকলেও বাস্তব রূপ পায়নি বলে কটাক্ষ শাসক শিবিরের। অন্যদিকে তৃণমূল কর্মীদের মধ্যে দেখা গিয়েছে প্রবল উৎসাহ। বাজেট ঘোষণার পর দুর্গাপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশাল মিছিলের। জেলা মহিলা তৃণমূল সভাপতি অসীমা চক্রবর্তীর নেতৃত্বে ঢাক বাজিয়ে মিছিল এগোয়। হাতে লক্ষ্মীর ভার নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্লোগান ওঠে, জিতবে কারা, তৃণমূল আবার কারা। মিছিল শেষে সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা। শনিবার বিকেলে অসীমা চক্রবর্তী বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোয় মহিলারা খুব খুশি। মায়েদের বোনেদের আবেগের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টাকায় যে বৃদ্ধি, মা বোনেদের কাছে এটা বিশাল পাওনা। কেননা ভারতবর্ষে এমনই একজন নেত্রী আছেন যিনি মহিলাদেরকে আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সম্মান দিয়েছেন এবং সুরক্ষিত রেখেছেন। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।